বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটা মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো মাছের ঝোলটা কিভাবে আমি রান্না করলাম, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে বন্ধু প্রথম আমার ভিডিওটা দেখছো তাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর আমি মাছগুলোকে ভাজবো, তাই লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। আমি লবণ এবার হলুদ দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর মাছগুলোর রং দেখ কত সুন্দর হয়েছে। আমি মাছগুলোকে এবার মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা আমি ধরিয়ে দেব। তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটাও বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হয়েছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল আমি দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দেব, মাছগুলো যাতে লেগে না যায় তার জন্য আমি একটু তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি সব একসাথে ঢেলে দেব। এবার মাছগুলোকে আমি চারিদিকে একটু তেল মাখিয়ে ছড়িয়ে আমি ভালো করে পাঠিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয় মাছটা। এবার মাছের এক পিঠ হয়ে গেছে, তাই আমি এবার উল্টে দিচ্ছি। এবার সবগুলো মাছ আমি আস্তে আস্তে করে উল্টো করে দিচ্ছি। মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে সবগুলোকে আমার দেখো মাছটার কালার কত সুন্দর হয়েছে, এভাবেই হালকা ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে আস্তে আস্তে করে একটা একটা করে নামিয়ে নেব। তো দেখো আমার মাছটা একটু কড়াইতে লাগেনি, তেলটাও অনেকটা আছে, বেশি তেল লাগেনি। দেখো মাছটা আমি বাটিতে সব তুলে নিয়েছি। মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটা তেজপাতা। এবার দেবো কয়েকটা গোটা জিরে। তো তেলটাও ভালো গরম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখো তেলটা চিটচিট করছে। আদা বাটাটা ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব একটু। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি অন্য মশলাগুলো দেব। এবার আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এবারে আমি পরিমাণ মতন জল দিচ্ছি। আমি বেশি জল দেব না। মাছের ঝোলটা একটু গা মাখা থাকবে ঝোল, এরকমভাবেই আমি দিয়েছি। আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে আমি একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিই, জাল উঠলে যাতে সব জায়গায় পরিমাণ মতন লাগে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। মাছের ঝোলটা দেখো কম হয়ে আসছে। মাছের ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে, আর কতখানি কমে গেছে। যতটা জল দিয়েছিলাম তার 1/4 জল আছে। এবার আমার মাছটা রান্না হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে একটা বাটিতে সব তুলে নিচ্ছি। আর দেখো মাছের ঝোলের কালারটা কীরকম হয়েছে, একদম লাল টকটকে সুন্দর। দেখতে যেরকম লাগছে আর খেতেও খুব সুন্দর লাগছে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। মাছের ঝোলটা রেসিপি খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব